দাঁড়িয়ে আছি একটি আধুনিক প্ল্যান্ট বেসড ফুড ফ্যাক্টরির ভেতরে। আজ ইনসাইট টেকনোলজি বিডির পক্ষ থেকে আমরা সরাসরি দেখাচ্ছি কিভাবে ডিম ছাড়াই তৈরি হচ্ছে ডিমের মতোই একটি বিকল্প পণ্য, যাকে বলা হয় প্ল্যান্ট বেসড এগ। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারখানায় প্রবেশ করছে মূল কাঁচামাল, মুগ ডাল প্রোটিন, ছোলার গুঁড়া এবং ফুড গ্রেড স্টার্চ। প্রথম ধাপে এই উপকরণগুলো পাঠানো হচ্ছে স্বয়ংক্রিয় ওজন নির্ধারণ মেশিনে। কম্পিউটার নিয়ন্ত্রিত এই সিস্টেম প্রতিটি উপাদান নির্ভুল অনুপাতে মাপে। এরপর উপকরণগুলো ঢুকছে বিশাল স্টেনলেস স্টিল মিক্সিং ট্যাঙ্কে। এখানে যোগ করা হচ্ছে বিশুদ্ধ পানি এবং প্রাকৃতিক রং ও স্টেবিলাইজার, যাতে মিশ্রণটি দেখতে ও গঠনে ডিমের মতো হয়। আমি এখন দাঁড়িয়ে আছি হাই স্পিড হোমোজেনাইজার ইউনিটের সামনে। এই মেশিনে উচ্চ চাপে মিশ্রণটি ব্লেন্ড করা হচ্ছে, ফলে এটি পরিণত হচ্ছে একদম মসৃণ ও ঘন তরলে। এরপর এই তরল মিশ্রণ পাঠানো হচ্ছে পাস্তুরাইজেশন চেম্বারে। নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে ক্ষতিকর জীবাণু সম্পূর্ণ নষ্ট করা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নিশ্চিত করা হয় পণ্যের নিরাপত্তা। এখন আমরা চলে এসেছি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে। প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে টেক্সচার, রং, প্রোটিন লেভেল ও জীবাণু পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ডিজিটাল সিস্টেমে অনুমোদন দেওয়া হয়। এরপর শুরু হয় বোতলজাত করার ধাপ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেপটিক ফিলিং মেশিনে এই ডিমের বিকল্প তরল স্বয়ংক্রিয়ভাবে বোতল বা কার্টনে ভরা হচ্ছে। একই লাইনে বোতলের মুখ সিল করা হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে উৎপাদনের তারিখ এবং ব্যাচ নাম্বার। এরপর ক্যামেরা ও সেন্সর দিয়ে প্রতিটি প্যাক আলাদা করে পরীক্ষা করা হয়, যাতে ওজন বা সিলিংয়ে কোনো ত্রুটি না থাকে। সবশেষে পণ্যগুলো পাঠানো হচ্ছে প্যাকেজিং ও গুদাম বিভাগে। সেখান থেকে ঠান্ডা পরিবহন ব্যবস্থার মাধ্যমে এই প্ল্যান্ট বেসড এগ পৌঁছে যাবে বিভিন্ন সুপার শপ ও গ্রোসারি স্টোরে। সব মিলিয়ে আজ ইনসাইট টেকনোলজি বিডির পক্ষ থেকে আমরা আপনাদের দেখালাম কিভাবে আধুনিক খাদ্য প্রযুক্তি ব্যবহার করে ডিম ছাড়াই তৈরি হচ্ছে ডিমের বিকল্প পণ্য। আমি ছিলাম আপনাদের প্রতিবেদক এবি। এই বিশেষ ফ্যাক্টরি থেকে সরাসরি রিপোর্ট করলাম।